আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণগুলিকে ইংরেজিতে লেখা। এটা যদি আমরা করতে পারি তাহলে ইংরেজিতে যে আমাদের পড়াটা এটাকে আমাদেরকে অভ্যাসে আনতে হবে। তাহলে এগুলো অভ্যাস আনতে গেলে আমাদেরকে এই বর্ণমালাগুলোকে প্রথমে ইংরেজিতে চিনতে হবে। তো এখানে হচ্ছে ক। ক মানে ইংরেজিতে কি হয়? ইংরেজিতে হয় কে। কে মানে কি? ক। তাহলে খ কি হবে? খ হবে কে এইচ। তাহলে গটা হবে জি। ঘ হবে কি? ঘটা হবে জি এইচ। কি বললাম? জি এইচ। তাহলে ঘটা কি হলো? জি। আর এই মটা হবে কি? ম এন হবে। যে সমস্ত বর্ণগুলো আমাদের নাকে উচ্চারণ হয়, যেমন মনে করো উয়া, ইয়, মূর্ধন্য, দন্তের ন, এ দেখো নাকে উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, উয়া নাকে উচ্চারণ হচ্ছে না। ইয় মূর্ধন্য, দন্তের ন, দেখো নাকে নাকে উচ্চারণ হচ্ছে। তাহলে এগুলোর ক্ষেত্রে সবগুলোই এন হবে। কি হবে? এন হবে। এগুলো লিখে দিলাম। চ হবে সি এইচ। ছ হবে সি ডাবল এইচ। বর্গীয় জ হবে জে। ঝ হবে জে এইচ। আর ইনোটা এন। তারপরে ট হবে টি। ঠ হবে টি এইচ। ড হবে ডি। ঢ হবে ডি এইচ। আর মূর্ধন্যটা কি আছে? এন। এন। ত হবে টি। ঠ হবে টি এইচ। ড হবে ডি। ধ হবে ডি এইচ। তো দন্তের কি আছে? এন। এন। প হবে পি। প হবে পি এইচ। পি এইচ প। ব হবে বি। ভ হবে বি এইচ। ম হবে এম। অন্তত জ ওয়াই হবে। র হবে আর। ল হবে এল। ব হবে, এটা কিন্তু দেখো এখানে বি ব করেছি, এটা হবে কিন্তু ডাব্লিউ। কেন হবে পরে বলছি, দেখো ডাব্লিউ। তালবস্য হবে এস বা এস এইচ। পেটকাটা মূর্ধন্য, পেটকাটা মূর্ধন্যস্য এস এইচ। দন্তেস্য এস এইচ এ হ। হ সমান এইচ। জয় শূন্য র আর এইচ। হয় শূন্য র হবে আর এইচ। খণ্ডাত্ম টি। অনুষ্কারে এন, দেখো অনুষ্কার নাকে উচ্চারণ হচ্ছে এন। বিশের ঘ, দেখো এইচ। তাহলে এগুলি হলো আমাদের ব্যঞ্জন বর্ণ বাংলা থেকে ইংরেজি রূপ। তাহলে এগুলো আমাদেরকে আগে জানতে হবে। তারপরে আমি তোমাদেরকে যুক্ত বর্ণগুলো শেখাবো। যুক্ত বর্ণগুলো যেমন কয় বর্ণস্ব, বর্গাজ্য বর্গাজ্য, বর্গাজ্য ব, ইয় বর্গাজ্য, ঠিক আছে, বর্গাজ্য ইয়, এগুলো শেখাবো। এখানটা বলতে ভুলে গেলাম আমি যে ব আর এই ব, এটাতে বি আছে আর এটাতে ডাব্লিউ কেন আছে? যখন আমরা কোন যুক্তাক্ষর ব্যবহার করব, যুক্তাক্ষরের ক্ষেত্রে হবে ডাব্লিউ। যখন যুক্তাক্ষরের সঙ্গে ব থাকবে, ঠিক আছে, যখন যুক্তাক্ষরের সঙ্গে ব থাকবে তখন হবে ডাব্লিউ উচ্চারণ হবে বিটা। আর যখন শুধু থাকবে তখন বিটা আমাদের ব উচ্চারণ হবে। কিন্তু কিছু কিছু বর্ণ আছে যেগুলো আমাদের বি এর পরিবর্তে ভি এ ব হয়, সেগুলো তোমাদের পরের ক্লাসে আমি জানাবো।